ভাবুন তো, এমন এক দানব মেশিন আছে যেটাকে সরাতে লাগে ২০০টিরও বেশি ট্রাক, যার শক্তি এতটাই যে বিশাল এক শিল্পচুল্লি কিংবা বায়ুং টারবাইনকে অনায়াসে আকাশে তুলে ফেলতে পারে। শুনতে সাইফাই সিনেমার মতো লাগছে, কিন্তু না, এগুলো বাস্তব। আর এই দানবদের জন্মভূমি হল চীন। একে সরাতে প্রয়োজন হয় ২০০টিরও বেশি ট্রাকের একটি বহরের। এর শক্তি এতটাই যে এটি একটি বিশাল শিল্পচুল্লি বা বায়ো টারবাইনের মূল অংশকে মাটি থেকে অনায়াসে তুলে ফেলতে পারে। এটি কোনো সাইফাই সিনেমা দৃশ্য নয়, এটি হলো মেগা প্রজেক্টের রাজা সুপার হেভি প্রলার ক্রেনের অবিশ্বাস্য শক্তি। আজ পৃথিবীর ৩টি সবচেয়ে শক্তিশালী ক্রলার ক্রেন একটি আশ্চর্যজনক তথ্য বহন করছে, আর তা হল এগুলোর সবই চীনে তৈরি। আমরা এই টাইটানদের গণনা করব, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কোন শিল্প কৌশল একটি দেশকে এই ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য এনে দিল, এবং কিভাবে সেই শক্তি এখন বিশ্ব নির্মাণের নিয়মগুলো নতুন করে লিখছে। এই মেশিনগুলো এমন এক জগতে টাচ করে যেখানে ওজন পাউন্ডে নয়, হাজার হাজার টনে মাপা হয়। তৃতীয় স্থানে রয়েছে সানির SEC-36000 TM। এই টুইন বুম ক্রলার ক্রেনটি বিশেষ ক্ষমতার এক দারুণ উদাহরণ। এর সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা আশ্চর্যজনকভাবে ৩৬০০ মেট্রিক টন। সহজভাবে বললে এটি ৮টি সম্পূর্ণ লোড করা বোয়িং 747 জাম্বো জেটকে একসাথে মাটি থেকে তোলার সমান। এর সর্বোচ্চ লোড মোমেন্ট, যা একটি ক্রেনের আসল শক্তির মারিপাপ, তা হল ৮৮,০০০ টন মিটার। এটি মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সূক্ষ্ম কাজের জন্য ডিজাইন করা হয়েছে, যা বিশাল মডিউলগুলোকে সার্জিক্যাল প্রিসিশন দিয়ে সঠিক জায়গায় স্থাপন করে। কিন্তু এটি যতই চিত্তাকর্ষক হোক না কেন, এই তালিকায় এটি কেবল ব্রোঞ্জ পদকপ্রাপ্ত। রৌপ্য পদক জিতেছে এমন একটি যন্ত্র যা বছরের পর বছর ধরে বিশ্ব রেকর্ড ধরে রেখেছিল, XCGM XGC 88,000। এই ক্রেনটি উন্মোচনের সময়ই সব প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছিল, যার সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা ৪,০০০ মেট্রিক টন। এর নাম এসেছে ৮৮,০০০ টন মিটারের অবিশ্বাস্য লোড মোমেন্ট থেকে। কিন্তু এমনও আরেকজন আছে যে এদের সবাইকে ছাড়িয়ে গেছে। ক্রলার ক্রেন ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ায় রয়েছে অবিসংবাদিত চ্যাম্পিয়ন সানি SEC-45000A। সহজ কথায়, এটি এখন পর্যন্ত নির্মিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিভিত্তিক ক্রলার ক্রেন। এর সর্বোচ্চ ৪৫০০ মেট্রিক টন ওজন তোলার ক্ষমতা এক কথায় অবিশ্বাস্য। এই দানবকে শুধু একটি কর্মস্থলে নিয়ে যাওয়াটাই একটি বিশাল লজিস্টিক অপারেশন, যার জন্য প্রয়োজন হয় ২০০টিরও বেশি ট্রাকের একটি বহরের। এই ক্রেনটি কেবল একটি বিবর্তন নয়, এটি একটি বিপ্লব। এই ৩টি মেশিনই অবিসংবাদিত হেভিওয়েট। এখন যখন আমরা তাদের শক্তি দেখেছি, তখন বড় প্রশ্নটি সামনে আসছে। ২ দশকেরও কম সময়ে একটি দেশ কিভাবে এই বিশেষায়িত বাজারে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করল? এর উত্তরে ২টি অংশ। একটি চালিত হয়েছে উচ্চাকাঙ্ক্ষা দ্বারা এবং অন্যটি খাঁটি শিল্প শক্তি দ্বারা। এই ক্রেনগুলো কেন চীনা? সেই স্বল্পটি মূলত এক অভূতপূর্ব অভ্যন্তরীণ চাহিদার গল্প। ২০০০ সালের শুরুতে চীন মানব ইতিহাসের বৃহত্তম শিল্প ও নগর প্রসারণ শুরু করে। এর মূল লক্ষ্য ছিল মডিউলার নির্মাণ কৌশল ব্যবহার করা, যেখানে হাজার হাজার টনের ওজনের সম্পূর্ণ অংশ মাটিতে তৈরি করে স্থাপন করা হয়। কিন্তু এই বিশাল অংশগুলো তুলবে কে? বছরের পর বছর ধরে উত্তর ছিল বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর করা। কিন্তু এটি ছিল একটা অগ্রহণযোগ্য দুর্বলতা। যদি চীনকে নিজের গতিতে এগোতে হয়, তাহলে তাদের নিজেদেরই এই সরঞ্জাম তৈরি করতে হতো। এটি কেবল একটি কর্পোরেট সিদ্ধান্ত ছিল না, এটি ছিল একটি জাতীয় শিল্প কৌশল। কিন্তু চাহিদা থাকা এক জিনিস, আর তা পূরণের ক্ষমতা অর্জন করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। চীনের এই ক্ষমতার পেছনে রয়েছে এক অনন্য শিল্প ইকোসিস্টেম। প্রথমত, চীনের ভারী শিল্পের বিশাল ভিত্তি। তাদের হাতে রয়েছে উচ্চ টেনসাইল স্টিল থেকে শুরু করে হাইড্রোলিক্স পর্যন্ত সবকিছুর এক গভীর সাপ্লাই চেন। দ্বিতীয়ত, অটল রাষ্ট্রীয় সমর্থন। পশ্চিমা কোম্পানিগুলোকে যখন শেয়ার হোল্ডারদের কাছে দ্রুত রিটার্নের জন্য জবাবদিহি করতে হয়, তখন জাতীয় কৌশল দ্বারা চালিত চীনা কোম্পানিগুলো একটি বাজারে আধিপত্য বিস্তারের জন্য 10 বছর ধরে বিনিয়োগ করতে পারে। এবং সব শেষে প্রযুক্তিগত জ্ঞানার্জন এবং পুনরাবৃত্তির এক সুপরিকল্পিত কৌশল। তারা শুধু অনুকরণই করেনি,
তারা শিখেছে, খাপ খাইয়েছে এবং তারপর উদ্ভাবনও করেছে। তাদের দেশের মেগা প্রজেক্টগুলোই ছিল তাদের জন্য বাস্তব পরীক্ষা ক্ষেত্র, যা তাদের দক্ষতাকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলেছে। এই বিশাল লিফট ক্ষমতা চীনের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এটি কখনোই তার সীমানার মধ্যে আবদ্ধ থাকার জন্য ছিল না। কয়েক দশক ধরে অতি ভারী লিফটের বাজার জার্মানির লি পেয়ার এবং আমেরিকার ম্যানিটোওয়াকের মতো কয়েকটি পশ্চিমা কোম্পানির দখলে ছিল। এখন তারা এমন প্রতিযোগীদের মুখোমুখি হচ্ছে যাদের সাথে পাল্লা দেওয়া অবিশ্বাস্যভাবে কঠিন। এই প্রসারণের প্রধান বাহক হল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। যখন চীন অন্য দেশে নিজস্ব অর্থায়নে পারমাণবিক কেন্দ্র বা বন্দর তৈরি করে, তখন ভারী যন্ত্রপাতির চুক্তিও প্রায়শই সানি বা এক্সিজিএমের মতো চীনা সংস্থাগুলোই পায়। এটি কেবল ব্যবসা নয়, এটি শিল্পের নরম শক্তির একটি রূপ। আপনি যখন অন্য দেশের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার তৈরির সরঞ্জাম সরবরাহ করেন, তখন আপনি একটি গভীর এবং স্থায়ী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। বিশ্ব ভারসাম্যে এখন একটি নতুন অধ্যায় লেখা হচ্ছে। আমরা লিফটের 3টি টাইটানকে দেখেছি, SEC 36,000 TM, XGC 88,000 এবং বিশাল SEC 45,000A, এবং আমরা তাদের উত্থানের পেছনে দুটি মূল শক্তি উন্মোচন করেছি: জাতীয় উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত অভ্যন্তরীণ চাহিদা এবং রাষ্ট্রীয় সমর্থনে তৈরি এক অতুলনীয় প্রতিপাদন ব্যবস্থা। হার্ড হ্যাট ইন্ডাস্ট্রিজ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন যাতে পরবর্তী এপিসোড মিস না হয়।